11 নম্বর কোশ্চেনটা বলছে যে একটি ভৌম স্তরে অবস্থিত হাইড্রোজেন অণু 10.2 ইলেকট্রন ভোল্ট শক্তি শোষণ করে, অণুটির কৌণিক ভরবেগ বৃদ্ধির পরিমাণ কত হবে? তো এখানে আমাদের কৌণিক ভরবেগ বৃদ্ধির পরিমাণ বের করতে হবে। তো কৌণিক ভরবেগ এটাকে যদি আমরা এল দিয়ে বোঝাই তাহলে এল ইকুয়াল টু আমাদের এইরকম হয় NH/2π, যেখানে এনটা হলো আমাদের স্তর সংখ্যা, কোন স্তরে আছে সেটা বোঝাচ্ছে। এবার আমাদের প্রথমে হাইড্রোজেন অণুটা ভৌম স্তরে ছিল, অর্থাৎ এক্ষেত্রে আমাদের N ইকুয়াল টু 1 হয়ে যাবে। তো এই স্তরে আমাদের এই যে হাইড্রোজেন অণুটা আছে এর শক্তির পরিমাণ হয় আমাদের এইরকম, যদি এনতম স্তরে আমাদের শক্তির পরিমাণ হয় -13.6/n² এত ইলেকট্রন ভোল্ট। তাহলে এখানে N ইকুয়াল টু 1 বসিয়ে দিলে আমরা প্রথম স্তরে পেয়ে যাচ্ছি E1 ইকুয়াল টু -13.6 ইলেকট্রন ভোল্ট। এখন এই হাইড্রোজেন অণুটা আমাদের 10.2 ইলেকট্রন ভোল্ট শক্তি শোষণ করছে, তাহলে এর শক্তি এখন হয়ে যাবে এইটা প্লাস 10.2 ইলেকট্রন ভোল্ট, অর্থাৎ -3.4 ইলেকট্রন ভোল্ট। তো এইটা যখন হাইড্রোজেন অণুটার শক্তি হয়ে গেল তখন ও এই N ইকুয়াল টু 1 অর্থাৎ ভৌম স্তর থেকে অন্য কোনো স্তরে উদ্দীপিত হয়েছে। এইবার সেই স্তরের N এর ভ্যালুটা কত সেটা আমরা ফার্স্টে বের করব। তো ধরলাম Nতম স্তরে উদ্দীপিত হয়েছে, তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করে এটা লিখতে পারি -13.6/n² ইকুয়াল টু -3.4। এখন এখান থেকে n² ইকুয়াল টু আমাদের আসছে মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে 13.6/3.4। তো এটা ক্যালকুলেশন করলে আমাদের 4 আসে, তাহলে n² ইকুয়াল টু 4 হলো। এখান থেকে আমরা n ইকুয়াল টু পাচ্ছি কত 2। তাহলে আমাদের এই হাইড্রোজেন অণুটা ভৌম স্তর থেকে N ইকুয়াল টু 2 স্তরে উদ্দীপিত হয়েছে। এখন আমরা এই N ইকুয়াল টু 2 স্তরে আমাদের কৌণিক ভরবেগটা বের করবো কত, সেটা থেকে N ইকুয়াল টু 1 স্তরে কৌণিক ভরবেগটা বিয়োগ করবো, বিয়োগ করলে আমাদের কতটা ভরবেগ বৃদ্ধি পাচ্ছে সেটা পেয়ে যাবো। তো N ইকুয়াল টু 1 স্তরে কৌণিক ভরবেগ আমরা যদি এই ফর্মুলাটা ইউজ করি তাহলে N এর জায়গায় 2 বসবে, তাহলে কত হচ্ছে 2h/2π। আর আমাদের N ইকুয়াল টু 1 স্তরে এখানে 1 বসবে N এর জায়গায়, তাহলে হয়ে যাবে h/2π। এবার এই দুটো বিয়োগ করছি আমরা, তো এখান থেকে পাওয়া যাচ্ছে আমাদের h/2π। তাহলে ভরবেগ বৃদ্ধির পরিমাণ হচ্ছে আমাদের h/2π, তাহলে অপশন এটা অ্যান্সার। নেক্সট কোশ্চেনটা বলছে হাইড্রোজেনের পরমাণুর কে কক্ষে ইলেকট্রনের দ্রুতি কত হবে? তো আমরা nতম কক্ষপথে ইলেকট্রনের দ্রুতি যদি Vn হয় তাহলে Vn ইকুয়াল টু জানি এইটা হয় c/137n, যেখানে nটা হলো আমাদের কক্ষপথের যে সংখ্যাটা সেইটা, মানে কক্ষপথের যে মুখ্য কোয়ান্টাম নাম্বার সেইটা হয়। তো কে কক্ষপথের ক্ষেত্রে আমাদের n ইকুয়াল টু 1 হয়, তাহলে এখানে V1 হয়ে যাবে c/137 ইন্টু 1, তার মানে c/137। তাহলে আমাদের অপশন বিটা অ্যান্সার হচ্ছে। নেক্সট কোশ্চেনটা বলছে হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর কক্ষপথের ব্যাসার্ধ 0.53 অ্যাংস্ট্রম হলে দশম বোর কক্ষপথের ব্যাসার্ধ কত হবে? তো আমরা এটা জানি যে হাইড্রোজেন পরমাণুর nতম কক্ষপথের ব্যাসার্ধ যদি Rn হয় তাহলে Rn ইকুয়াল টু হয় n² ইন্টু a0, যেখানে a0টা হলো আমাদের প্রথম বোর কক্ষপথের ব্যাসার্ধ। তো আমাদের কোশ্চেনে a0টা বলা আছে 0.53 অ্যাংস্ট্রম, তো সেটা আমরা এখানে বসিয়ে দেবো, তাহলে Rn ইকুয়াল টু হয়ে যাচ্ছে n² ইন্টু 0.53 অ্যাংস্ট্রম। এখন আমাদের দশম বোর কক্ষপথের ব্যাসার্ধ বের করতে হবে, তাহলে এই ফর্মুলাটাই আমরা n ইকুয়াল টু 10 বসিয়ে দেবো, বসিয়ে দিলে R10 হয়ে যাবে আমাদের এরকম 10² ইন্টু 0.53 অ্যাংস্ট্রম। 10² মানে আমাদের 100 হয়, তাহলে এইটার সাথে 100 গুণ করলে আমাদের হয়ে যাচ্ছে 53 অ্যাংস্ট্রম। তাহলে দশম বোর কক্ষপথের ব্যাসার্ধ হলো আমাদের 53 অ্যাংস্ট্রম, তার মানে অপশন সিটা অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেনটা বলছে যে বোর কক্ষপথে আবর্তনকারী ইলেকট্রনের কৌণিক ভরবেগ ক্যাপিটাল L এবং ব্যাসার্ধ R এর মধ্যে সম্পর্ক হলো। তো বোরের কোয়ান্টাম সূত্র অনুযায়ী আমরা এটা জানি যে কোনো R ব্যাসার্ধের কক্ষপথে আবর্তনকারী ইলেকট্রনের কৌণিক ভরবেগ L ইকুয়াল টু এইটা হয় NH/2π। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে রাইট হ্যান্ড সাইডে আমাদের R এর কোনো রাশিমালা নেই,
তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এই কৌণিক ভরবেগটা আমাদের ব্যাসার্ধের উপরে নির্ভর করে না, তার মানে অপশন ডিটা অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেনটা বলছে এইচ পরমাণু অর্থাৎ হাইড্রোজেন পরমাণু নিউক্লিয়াসের চতুর্দিকে আবর্তনশীল একটি ইলেকট্রনের শক্তি -1.51 ইলেকট্রন ভোল্ট হলে ওই ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত হবে? তো এখানে আমাদের ইলেকট্রনটার শক্তি বলা আছে, তো এখান থেকে আমরা ইলেকট্রনটা কোন কক্ষপথে ঘুরছে সেটা বের করবো ফার্স্ট। তো আমরা এইটা জানি যে এনতম কক্ষপথে কোনো ইলেকট্রনের শক্তি রাশিমালা এইটা হয়, ওই কক্ষপথের শক্তি যদি En হয় তাহলে En = -13.6/n² এত ইলেকট্রন ভোল্ট। এখন আমাদের এই শক্তিটা ইএনটা আমাদের বলা আছে -1.51 ইলেকট্রন ভোল্ট। তো এখান থেকে আমরা এন এর মানটা বের করে ফেলব, মাইনাস কেটে গেল, তাহলে এখান থেকে n² আসছে 13.6/1.51। এখন n² আমরা 9 পেলাম, তো n আমরা এটা লিখতে পারি √9, তাহলে √9 মানে আমাদের হয় 3, তাহলে ইলেকট্রনটা আমাদের 3 নম্বর কক্ষপথে ঘুরছে। তাহলে ওই কক্ষপথের কৌণিক ভরবেগ বের করতে হবে। তো আমরা এটা জানি যে বোরের যে কোয়ান্টাম সত্য আছে সেখান থেকে জানি যে nতম কক্ষপথের কৌণিক ভরবেগ যদি ln হয় তাহলে এইটা ইকুয়ালটা আমরা লিখতে পারিnh/2π। এখন n = 3 আমরা বসিয়ে দেবো, দিলে আমরা তৃতীয় কক্ষপথের কৌণিক ভরবেগ পেয়ে যাবো, অর্থাৎ L3 আমাদের আসছে 3h/2π। তাহলে অপশান সিটা আমাদের অ্যান্সার হচ্ছে। নেক্সট কোশ্চেনটা বলছে যে রিডবার্গ ধ্রুবকের মাত্রিয় সংকেত কি হবে? তো আমরা এই রাশিমালাটাই জানি যে 1/λ = রিডবার্গ ধ্রুবক R × 1/nf² - ni², এটা হয়। এখানে n এবার ni হলো আমাদের মুখ্য কোয়ান্টাম সংখ্যাকে বোঝায়, তাহলে এগুলো কী হবে? আমাদের মাত্রাহীন হবে। তাহলে যখন এইটাকে আমরা মাত্রা আকারে লিখবো তাহলে 1/λ মাত্রা = হয়ে যাবে r এর মাত্রা। তো r এর মাত্রাটা কী হবে সেটাই আমাদের জানতে চেয়েছে, তাহলে এখান থেকে r এর মাত্রা = আমরা এটা পাচ্ছি 1/λ মাত্রা। তো ল্যামডা আমাদের তরঙ্গ দৈর্ঘ্যকে বোঝায়, তো তরঙ্গ দৈর্ঘ্য অর্থাৎ আমরা এখানে দৈর্ঘ্য সাহায্যে প্রকাশ করতে পারি ল্যামডাকে, তাহলে ল্যামডার জায়গায় আমরা L বসাতে পারি। তাহলে এখান থেকে আমাদের আসছে L⁻⁻1, তাহলে রিডবার্গ ধ্রুবকের মান হলো L⁻⁻1। তো অপশন সিটা আমাদের অ্যান্সার হচ্ছে। নেক্সট কোশ্চেনটা বলছে হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় বোর কক্ষপথে যে সংখ্যক ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য ধরে তা হলো। তো ডি ব্রগলির তরঙ্গতত্ত্ব অনুযায়ী আমাদের কোনো একটা কক্ষপথে, এরকম একটা কক্ষপথ আছে ধরলাম, সেই কক্ষপথে পূর্ণ সংখ্যক তরঙ্গ সবসময় থাকবে। এখন আমরা বোরের কোয়ান্টাম সূত্রে এটা জানি যে mvr = nh/2π। আবার আমাদের এই যে ডি ব্রগলি তরঙ্গতত্ত্ব অনুযায়ী আমরা এই যে কক্ষপথের ব্যাসার্ধ যদি r হয় তাহলে বলতে পারি এখানে পূর্ণ সংখ্যক তরঙ্গ থাকবে, অর্থাৎ 2πr = আমরা এইভাবে লিখতে পারি m × λ। তাহলে পূর্ণ সংখ্যক তরঙ্গ যদি থাকে তাহলে তার পূর্ণ সংখ্যার গুণিতক হবে, এইরকম হবে। এখন এখান থেকে আমরা এই জিনিসটা লিখতে পারি যে আচ্ছা এটাকে m না দিয়ে n' ধরলাম আমরা, তাহলে n' × λ = আমরা জানি কি h/p হয়। আবার এখানে যে এটা ঘুরবে, একটা ইলেকট্রন ঘুরে, সেই ইলেকট্রনের যদি আমাদের ভর m হয় তাহলে আমরা এখান থেকে এটা লিখতে পারি n' × h/p এর জায়গায় m × v, আর ভিটা হলো আমাদের ওই ইলেকট্রনের যে দ্রুতি সেইটা। এইবার এখান থেকে আমরা mvটা ডান দিকে নিয়ে আসলাম, তাহলে mvr হয়ে গেল, এরকম হয়ে গেল 2π × mvr = n'(h)। তো 2πটা আমরা এর নিচে নিয়ে যাব, তাহলে mvr = হচ্ছে আমাদের n' × h/2π। এখন আমরা এইটা আর এইটা যদি কম্পেয়ার করি তাহলে বলতে পারি যে এই n' আমাদের n হচ্ছে, অর্থাৎ কক্ষপথের সংখ্যার সাথে সমান হচ্ছে। তার মানে এখানে যে কটা আমাদের তরঙ্গ থাকবে সে কটা তরঙ্গের সংখ্যাটা আমাদের এই যে কক্ষপথের যে মুখ্য কোয়ান্টাম সংখ্যা তার সাথে সমান হবে। তাহলে আমাদের এখানে বলেছে দ্বিতীয় বোর কক্ষপথ, তাহলে আমাদের এই n = 2 হয়ে গেল। তাহলে এখানে আমাদের এই n' = আমাদের 2 হবে, অর্থাৎ এই দ্বিতীয় বোর কক্ষপথে আমাদের দুটো তরঙ্গ থাকতে পারবে, তার মানে অপশন ডিটা অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেনটা বলছে যে একটি হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন যদি n1 = 2 থেকে n2 = 1 কক্ষপথে স্থানান্তরিত হয়
তাহলে নিঃসৃত বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? তো এই ক্ষেত্রে আমরা এইটা জানি যে 1/λ = r ইন্টু 1/nf স্কোয়ার মাইনাস 1/ni স্কোয়ার। তো এখানে আমাদের n1 = 2 থেকে n2 = 1 কক্ষপথে স্থানান্তরিত হচ্ছে। তার মানে এই যে ni এটা হলো আমাদের ইনিশিয়ালি যে কক্ষপথে ইলেকট্রনটা ছিল, আর nfটা হলো ফাইনালি যে কক্ষপথে ইলেকট্রনটা আসছে তার কোয়ান্টাম সংখ্যাটার মুখ্য কোয়ান্টাম সংখ্যা। অর্থাৎ এক্ষেত্রে ni এটা হয়ে যাবে 2, আর এক্ষেত্রে nf = হয়ে যাবে আমাদের 1। এবার আমরা এখানে বসিয়ে দিয়ে ল্যামডার ভ্যালুটা ক্যালকুলেট করব। তাহলে এখান থেকে আমাদের আসছে 1/λ = r ইন্টু f হলো 1, তাহলে 1 স্কোয়ার মাইনাস 1/2 স্কোয়ার, তাহলে r ইন্টু 1 মাইনাস 1/4। তো এখান থেকে আসছে আমাদের 1 মাইনাস 1/4 মানে 3/4, 3/4 ইন্টু r। তাহলে এখান থেকে আমরা ল্যামডা = পাচ্ছি 4/3 ইন্টু r। তাহলে এক্ষেত্রে নিঃসৃত বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য হয়ে যাবে আমাদের অপশন বি, অর্থাৎ ল্যামডা = 4/3r। নেক্সট কোশ্চেনটা বলছে যে হাইড্রোজেন বর্ণালীতে লাইম্যান ও বামার শ্রেণীর সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত কত হবে? তো আমরা এই রিলেশনটা জানি যে 1/λ = হয় r ইন্টু 1/nf স্কোয়ার মাইনাস 1/ni স্কোয়ার। তো এখন জানতে চেয়েছে যে লাইম্যান ও বামার শ্রেণীর সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাতটা কত হবে। তো সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে আমাদের কি হতে হবে, এই যে আমাদের ট্রানজিশনটা হবে ইলেকট্রনের একটা কক্ষপথ থেকে আরেকটা কক্ষপথে, এই দুটো কক্ষপথের মধ্যবর্তী যে ডিফারেন্সটা সেটা সর্বোচ্চ হতে হবে। কারণ আমাদের এইটা হয় ডেল্টা ই ইকুয়াল টু hc/λ, অর্থাৎ ডেল্টা ই এর সাথে, বা এটা ইকুয়াল টু আমরা এটা লিখতে পারি এইভাবে, ল্যামডা = hc/Δe। তাহলে এইচ আর সি আমাদের ধ্রুবক, তাহলে এখান থেকে বলতে পারি আমাদের এই যে শক্তির পার্থক্য, মানে কক্ষপথ দুটো শক্তির পার্থক্যের সাথে ব্যস্তানুপাতে আমাদের ল্যামডাটা পরিবর্তিত হয়। তাহলে এই শক্তির পার্থক্যটা যত বেশি হবে আমাদের ল্যামডাটা তত কম হবে। তো এই জিনিসটাই আমরা এখানে কাজে লাগাবো। তো এক্ষেত্রে সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য পেতে গেলে আমাদের ইলেকট্রনটা ইনিশিয়ালি যে কক্ষপথে ছিল সেটা আমাদের অসীম হতে হবে, তাহলেই কি হবে, আমাদের এই ল্যামডাটা মিনিমাম হয়ে যাবে। এখন আমরা তাহলে ni = যদি এই রিলেশনটাতে বসিয়ে দেই, তাহলে আমাদের 1/λ এটা মিনিমাম হয়ে যাচ্ছে, এটা ইকুয়াল হয়ে যাচ্ছে r ইন্টু 1/nf স্কোয়ার মাইনাস 1/∞ স্কোয়ার। ইনফিনিটি স্কোয়ার মানে আমাদের ইনফিনিটি হয়, তাহলে এটা থাকলো। এখান থেকে আমরা লিখতে পারি r/nf স্কোয়ার, কারণ 1/∞ মানে আমাদের 0 হয়ে যায়। তো এখান থেকে আমরা ল্যামডা মিনিমাম এটা পাচ্ছি nf স্কোয়ার/r। তাহলে ল্যামডা মিনিমাম আমাদের nf স্কোয়ারের সাথে, অর্থাৎ ফাইনালি যে কক্ষপথে এসে পৌঁছাচ্ছে তার সাথে সমানুপাতিক হচ্ছে। এখন লাইম্যান শ্রেণীর ক্ষেত্রে এই ক্ষেত্রে আমাদের এই nfটা হয়ে যায় 1, আর বামার শ্রেণীর ক্ষেত্রে nf হয় আমাদের 2। তাহলে আমরা এখান থেকে এই অনুপাতটা যদি বের করতে চাই, মানে ল্যামডা মিনিমাম লাইম্যান সেটাকে আমরা এল দিয়ে বোঝাচ্ছি, আর ল্যামডা মিনিমাম বামার অর্থাৎ এটাকে আমরা বি দিয়ে বোঝাচ্ছি, তাহলে এরকম হয়ে যাবে। উপরে এটা আমাদের সমানুপাতিক আছে কার সাথে, nf স্কোয়ারের সাথে। তাহলে আমাদের লাইম্যান শ্রেণীর ক্ষেত্রে আমাদের nfটা 1 হচ্ছে, তাহলে উপরে হয়ে যাবে 1 স্কোয়ার, আর বামারের ক্ষেত্রে আমাদের nfটা 2 হচ্ছে, তাহলে নিচে হয়ে যাবে 2 স্কোয়ার, তার মানে 1/4। তাহলে আমাদের যে অনুপাতটা বের করতে বলেছিল সেটা কত হয়ে যাবে, 1:4। তার মানে আমাদের অপশান এটা কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেনটা বলছে যে যদি হাইড্রোজেন পরমাণুর ভূমি স্তরের শক্তি -13.6 ইলেকট্রন ভোল্ট হয়, তবে প্রথম উদ্দীপিত স্তরে H+ আয়নের শক্তি কত হবে? তো আমরা এটা জানি যে জেড পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট একটা ইলেকট্রনযুক্ত কোনো পরমাণুর nতম কক্ষপথে শক্তির রাশিমালা হয় এইরকম, En = -13.6 ইন্টু Z²/n² এত ইলেকট্রন ভোল্ট। তো এখানে আমাদের বের করতে হবে H+ আয়নের প্রথম উদ্দীপিত স্তরে শক্তি কত হবে। তো Hc+ বলেছে, তো Hc+ আয়নের ক্ষেত্রে, তার মানে এর ক্ষেত্রে আমাদের Z
আমাদের 2 হয়, আর প্রথম উদ্দীপিত স্তর মানে n ইকুয়াল টু আমাদের 2 হয়ে যায়। তাহলে এই স্তরের শক্তিটা কত হবে জানতে চেয়েছে, তাহলে আমাদের বের করতে হবে E2। এবার এই রাশিমালায় আমরা z ইকুয়াল টু 2 আর n ইকুয়াল টু 2 বসিয়ে দেবো, তাহলে হয়ে যাচ্ছে -13.6 ইন্টু 2a² এত ইলেকট্রন ভোল্ট। তো এই 2a² এই 2a² কেটে গেল, কেটে গেলে আমাদের আসছে -13.6 ইলেকট্রন ভোল্ট। তাহলে এক্ষেত্রে আমাদের যে শক্তির পরিমাণটা হচ্ছে সেটা -13.6 ইলেকট্রন ভোল্ট হচ্ছে, তার মানে অপশন এটা অ্যান্সার হবে।